জুনিয়র চিকিৎসকদের পর এবার মালদা মেডিকেলে কর্মবিরতি অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের অভিযোগ, গত 1.5 মাস ধরে তারা বেতন পাননি। এমনকি নতুন কোম্পানির আন্ডারে এসে কাজ করার জন্য তাদের কাছে 8,500 টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল না মেলায় কর্মবিরতি শুরু করেছেন অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের বোঝানোর চেষ্টা করছে মেডিকেল কর্তৃপক্ষ। আমাদের অবিলম্বে জয়েনিং করাতেই হবে। বেতন নাই, কাজ নাই। বেতন দিলে কাজ হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি বলতে আমাদের জুলাই মাসের স্যালারি আটকে দিয়েছে। আমরা এখনো পর্যন্ত সেই স্যালারি পাইনি এবং আগের যে কোম্পানি সেই কোম্পানি কাজটা হ্যান্ডওভার দিয়ে দিয়েছে। নতুন কোম্পানি যিনি এসছেন তিনি আমাদের কাছে টাকা দাবি করেছেন যে আপনাদের জয়েন করাবো, 1 মাসের স্যালারি আপনাদেরকে ক্যাশ দিতে হবে। আমরা সেটা ক্যাশ দিব কেন? যেহেতু আমরা এখানে কর্মরত, যার জন্য আমরা ওদেরকে বলেছি যে আমরা 1 মাসের স্যালারিটা দিব কেন। তো ওনারা বলছেন না, এটা কোম্পানির রুলস, এটা দিতে হবে। তো আমরা বলেছি যে তাহলে যদি কোম্পানির রুলস থাকে তাহলে আমরা যখন ক্যাশ 8,500 টাকা আপনার হাতে দিব, তো সেই 8,500 টাকার কোনো রিসিপ্ট কপি দিবেন আপনারা? কোম্পানি বলছে না, আমরা দেব না। সেদিনের পর থেকে কোম্পানি আর আমাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। 1 তারিখ থেকে যে কাজটা করছি আমরা বুঝতেও পারছি না যে আমরা তার স্যালারিটা পাবো কি পাবো না, আদৌ সেটা আমরা জানি না। এবং আমরা আধিকারিকের কাছে গেলে আধিকারিকরাও আমাদের কোনো কথা শুনে। আমরা যে আজকে স্ট্রাইকে নেমেছি আমরা সবাই, তার জন্য আমরা আধিকারিককে অলরেডি জানানো হয়েছে এবং তার রিসিপ্ট কপি আমাদের কাছে আছে যে আমরা আধিকারিককে জানিয়েছি। এবং আধিকারিক যদি আমাদের সঙ্গে কথা না বলেন, আমাদের সঙ্গে যদি কথা বলে না, আমাদের যেটা সমস্যা আছে সেই সমস্যার সমাধান যদি না করে, তাহলে কি আমরা এতজন যে কর্মী আছি তারা কি এমনি খেটে যাব? আমাদের জন্য কোম্পানির সঙ্গে বসিয়ে আমাদেরকে কোনো কথা বা কোনো সুরাহ বের করবে। এই জন্যই আমরা আজকে আন্দোলনে নেমেছি। পরিষেবা বলতে এখন পরিষেবা আপাতত বন্ধ রেখেছি। সমস্ত পরিষেবা আমাদের যেগুলো স্টাফ ছিল, সিকিউরিটি, ওয়ার্ড বয় অ্যান্ড ওয়ার্ড গার্ডস, হাউসকিপিং, আমরা প্রত্যেকেই মিলে আজকে 20 তারিখ স্টার্ট করেছি। যতদিন না স্যার আমাদের সাথে কথা বলেন, আধিকারিকরা যতদিন না আমাদের সঙ্গে কথা বলেন, সমস্যার সমাধান এখন হলে আমরা এখনই জানবো। আমাদের মেন দাবিটা হচ্ছে আমাদের বেতন কিছু নয়, কোনো যে কাজ করছি তার অস্তিত্ব নয় যে আমরা কাজ করছি। আমরা যে এখনো জয়েন্টই হয়নি। আগের একটা কোম্পানি কাজ করছে, আমাদের যে কাজ করা ছিল সেই কোম্পানিটা চলে গেছে 31 তারিখে চলে গেছে। হ্যাঁ, 31 তারিখে চলে গেছে। 31 তারিখে চলে যাওয়ার পরে যে আমরা কাজ করছি সে কোনো অস্তিত্ব নাই যে কোনো জয়েন করেছে। আবার কোনো কোম্পানি একবার এসেছিল, লোক এসে বলছে আমাদের কাছে 8,500 টাকা করে 1 মাসের ঘুষ চাইছে। কেন দেবো আমরা? 11 মাস কাজ, 12 মাস যে দিবে না সে কাজ করতে পারবে না। বোঝাই বলেছি আমরা এখানে স্ট্রাইকে বসেছি। কোনো দাবি জমা না মানলে আমরা কাজ করতে পারবো না। আমাদের জানিয়েছি সব কিছু হয়েছে, আমাদের দেওয়া আছে, এসিপি আছে, চেয়ারম্যানকে দেওয়া আছে, সবার সিলসও মারা আছে, ডিএমকেও দেওয়া আছে। আজকে আমাদের ট্রমা বিল্ডিং, অর্থাৎ একটা অংশের ট্রমা বিল্ডিং হাসপাতালে একটা অংশের যারা অস্থায়ী কর্মী আছেন তাদের কিছু সমস্যা নিয়ে তারা আজকে একটা অবস্থান করছেন। আমরা তাদের সাথে আমরা বোঝানোর চেষ্টা করছি, আবেদন করছি, সেটা আমরা চেষ্টা করছি বলে তাদের
তাদের কিছু স্যালারি বিষয়ে কিছু সমস্যা হয়েছে, সেটা আমাদের কাছে তুলে ধরছে। আমরা স্বাস্থ্য ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপারটা নিয়ে যোগাযোগ করছি। এ বিষয়ে আমি জানি না, আমি খতিয়ে দেখতে হবে ব্যাপারটা। ব্যাপারে আমার কাছে ব্যাপারটা খতিয়ে দেখতে হবে, এরকম করে আমার কাছে ইনফরমেশন এখনো আসেনি। আমরা খতিয়ে দেখবো ব্যাপারটা। তবে এখন আপাতত ওনারা যারা অবস্থান করছেন সেই জায়গায় আমরা আবেদন রেখেছি, যেহেতু এখন এটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং একটা অংশ এটা কিন্তু আমরা একটা অংশের, একটা হসপিটালের একটা অংশের এটা যারা স্টাফ তাদেরকে আমরা আবেদন রাখলাম যে মানুষকে স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতালে পরিচ্ছন্ন এবং হাউসকিপিং পরিষেবা দেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ রাখছি। আশা করছি এটা সমাধান হয়ে যাবে এবং আমরা চেষ্টা করছি যোগাযোগ করার। এরা টমাকের বিল্ডিং এর যে টমাকের বিল্ডিং ফ্যাসিলিটি ম্যানেজমেন্টটা একটা এজেন্সির থ্রু দিয়ে হয় এবং সেটা স্বাস্থ্য ভবন থেকে নির্দিষ্ট করা হয়, সেখান থেকে হয়েছে। একটা কোম্পানি ছিলেন যারা তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন কোম্পানি ওটা পেয়েছেন। এই পরিস্থিতি, এই যে ট্রানজিশন ফেজ, একটা পরিবর্তনের সময় একটা কোম্পানি, এটা নিয়ে ওনাদের হয়তো কিছু অসুবিধা হচ্ছে। এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের শীর্ষ অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ রেখেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি, আজকে বললাম, গতকাল আমরা আলোচনা করছি এবং ওনারাও দেখছেন বিষয়টা, আর আমরা সমাধান করছি এবং আমরা পুরো চেষ্টা করছি এটাকে আবেদন করার, যে একটা কিছু সময় চেয়ে নিয়ে যাতে করে একটা আশু সমাধান করা যায়।